হঠাৎ করে ২ বাচ্চা নিয়ে আমার ফুল ফ্যামিলি নিয়ে চলে গেলাম নোয়াখালী আমার শ্বশুরবাড়িতে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না। ঘুম থেকে উঠছি ৮টা বাজে, তখনই একটা খবর শোনার পরে আর কি হুট করেই যাওয়া। আর আমার পক্ষে 2 বাচ্চা নিয়ে একা যাওয়াটা একদমই সম্ভব না। তার জন্যই আর কি আব্বু আম্মু আর সামিয়াকে নেওয়া। কারণ ওদের বাবা যদি থাকতো তাহলে তো কোনো প্রবলেম ছিল না, উনি সহই আর কি যেতে পারতাম বা উনিও বাচ্চাদের একটু টেক কেয়ার করতে পারতো। বাট তো আমি একলা আসলে সম্ভব না আমার পক্ষে। আর এভাবেও আমার মনে হয় সব বাচ্চারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে নতুন একটা পরিবেশে যাওয়ার পরে অনেকটাই বিরক্ত করে, কারণ ওদের মানিয়ে নিতে 2-1 দিন টাইম লাগে। তো যাই হোক, এখানে যাচ্ছিলাম আমরা আর কি। আমাদের আসলে 2-3 দিন থাকার প্ল্যান ছিল, 2 দিন অন্তত থাকার প্ল্যান ছিল, কিন্তু ওদের যন্ত্রণায় আমি ওদিনকে পারি রাত্রেবেলায় চলে আসি, কারণ ওরা ঘুমায় নাই রাত্রেবেলা, অনেক জ্বালাতন করছে। আয়াত পাখি তো একদমই ঘুমায় নাই, বারবার খালি কান্না করছে। আর গাড়ির ভিতরে যে কতবার ও বমি করছে, অনেক ইয়ে করছে ও। আর জান্নাত আসছিল মোটামুটি, ও সবার সাথে মাসাল্লাহ খেলাধুলা করছে ওর কাজিনদের সাথে। তো অনেকটা পথ পাড়ি দিয়ে তো চলে আসলাম। আর এখানে জান্নাত পাখি আর আয়াত পাখি একটু খেলতেছিল, আর এখানে সানিয়া, সোহানা, আনিশা, আরাফাত এখানে সবাই ছিল, ওরা ফুল কাজিনরা এখানে ছিল। সবাই একসাথে অনেক মজা করছে, জান্নাত অনেক মজা করছে, কিন্তু আয়াত পাখি একটু খেলাধুলা করলো, জ্বালাতনটা একটু বেশি করছে। আমি প্রায় 1 বছর 3 মাস পরে আবার নোয়াখালীতে আসলাম। আমার শ্বশুর বাড়িতে লাস্ট ওদের বাবার সাথে আসছিলাম, আমাদের বাবা বিদেশ যাওয়ার পরে। আর আমার আসা হয়নি, যেহেতু ছোটো ছোটো 2টা বাচ্চা, ওদেরকে নিয়ে কোথাও মুভ করাটাও আসলে অনেক ডিফিকাল্ট। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি, আমার আম্মু আর মামুনি মিলে যাচ্ছিলাম সবজি ক্ষেত দেখার জন্য। এটা মামুনিদের পুরোটাই সবজি ক্ষেত। এখানে অনেকগুলো সবজি লাগাইছে, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, তারপরে টমেটো, অনেক রকমের, আবার ছোটো ছোটো শাকও লাগাইছে আর কি। তো এখানে সবজি হওয়ার পরে আর নাকি সবজি কিনা লাগে না, অনেক ভালো হয়েছে, নিজেদের বাগানের সবজি খেতে পারে একদম ফ্রেশ। এখান থেকে একটা লাউ নিয়ে আসছি। আর আমার কাছে তো বাগান অনেক ভালো লাগে, আমি নিচে যেরকম করতে ভালোবাসি এরকম দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আসলে বাগানটা অনেক বড় ছিল, অনেক আইটেমের গাছ টাছ এখানে লাগানো ছিল। তো আমাদের আজকে যাওয়ার কথা ছিল না, আমাদের কালকে যাওয়ার কথা ছিল। বাসা থেকে ভেবেই গেছিলাম যে 2 দিন থাকবো, বাট বাচ্চাদের জন্য আর কি থাকা হয় না। পরে ইনশাল্লাহ আবার যাবো, তখন বেশ কয়েকদিন থাকবো। আর নোয়াখালীর এখানে আমার শ্বশুরবাড়ির এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, চারপাশে একদম সবুজে ঘেরা, চারপাশে বাগান টাগান, আমার কাছে অনেক ভালো লাগে, একদম নিরিবিলি একটা পরিবেশ। আর এখানে মানুষগুলিও অনেক ভালো, একজন আরেকজনের সাথে অনেক মিশুক। বা ঢাকাতে যেরকম আমরা যার যার মতো সে থাকি, কিন্তু গ্রামে কিন্তু এটা না, একজন মেহমান গেল বা একটা মানুষ গেল কিন্তু সবাই একবার এক হয়ে যায়। তো অনেক ভালো লাগে ওনাদের এই বন্ডিংটা। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি আবার সব ড্রেস চেঞ্জ করছি, বাচ্চাদেরকে ড্রেস চেঞ্জ করাই দিচ্ছি। আমরা এখন বের হয়ে যাব, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি একটু ছাদে যেতে চাচ্ছিলাম, দোতলাতে আর কি, যে দেখাও দোতলার কতটুকু কাজ হয়েছে, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমি যাওয়ার সময় আম্মু ডাক দিছে যে জান্নাত পাখি ঘুম থেকে উঠে গেছে, তার জন্য আবার নিচে চলে যেতে হয়েছে, আর ভিডিও করা হয় নাই। তো বাসায় চলে আসছি, আর এসেই তো এক মগ চা নিয়ে বসছি, কারণ মাথায় এত ব্যথা করতেছিল। আজকে 5.5 ঘন্টা লাগছে নোয়াখালী থেকে আসতে, এত জ্যাম ছিল। কিন্তু যাওয়ার সময় যাওয়ার সময় 4 ঘন্টায় চলে গেছি আর কি। তো রাস্তাঘাট এক এক সময় এক এক রকম আর কি। তো আজকে যেহেতু শুক্রবার, তার জন্যই মনে হয় জ্যাম ছিল। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।